কি অবস্থা পোলাপাইন? তো আজকে আমরা ক্যালকুলেটর ছাড়া পিএইচ এর ম্যাথ কীভাবে করতে হয় সেই জিনিসটা দেখব এবং ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে 2015 সালে আসা একটা চমৎকার কোশ্চেনের সমাধান দেখব। আমরা জানি যে ঢাবি এবং মেডিকেলে কিন্তু ক্যালকুলেটর ইউজ করা যায় না। তো আপনার যদি এক্ষেত্রে কোনো ম্যাথ পরীক্ষায় আসে সেটা আপনাকে উইদাউট ক্যালকুলেটর কিন্তু সলভ করতে হবে। তবে এখানে ভয় পাওয়ার কিছু নাই, কারণ যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দিতেছে না, দ্যাট মিনস আপনাকে এমন টাইপের প্রবলেমই দিবে যেটা আপনি উইদাউট ক্যালকুলেটর ইনশাল্লাহ সলভ করতে পারবেন। তবে তার জন্য আপনাকে কিন্তু পর্যাপ্ত প্র্যাকটিস করতে হবে। তো আসেন আমরা একটু প্রবলেমে আসি। তো এখানে বলছে 0.01 মোল পার লিটার ঘনমাত্রা বিশিষ্ট হাইড্রোনিয়াম আয়ন দ্রবণের পিওএইচ কত। তো আমরা কয়েকটা জিনিস একটু মার্ক করি। তাহলে এখানে ঘনমাত্রা কত? 0.01 মোল পার লিটার, অর্থাৎ 0.01 মোলার। আমরা জানি মোলার বলা যেই কথা, মোল পার লিটার বলা একই কথা। হাইড্রোনিয়াম আয়ন, দেখেন হাইড্রোনিয়াম আয়ন হচ্ছে এই যে এটা H3O+, এই আয়নটাকে হাইড্রোনিয়াম আয়ন বলা হয়। আর মজার বিষয় হচ্ছে হাইড্রোজেন আয়ন আর হাইড্রোনিয়াম আয়ন কিন্তু আপনার একই জিনিস আপনার ইন্ডিকেট করে। তার মানে আমাদের পিএইচ নির্ণয় করার জন্য কি দরকার বলেন তো? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দরকার। তাহলে এই যে হাইড্রোনিয়াম আয়নের যে ঘনমাত্রাটা দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি হাইড্রোজেন আয়নেরই ঘনমাত্রা। এই জন্য দেখবেন যে আমরা অনেক ক্ষেত্রেই H+কে প্রকাশ করতে আপনি হাইড্রোনিয়াম আয়নও কি করতে পারবেন? ইউজ করতে পারবেন। তার মানে আপনাকে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা দেওয়া আছে, দ্যাট মিনস কি দেওয়া আছে? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দেওয়া আছে। তো আমরা পিএইচ এর সূত্র কি জানি বলেন তো? পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ H+। তার মানে এই ইকুয়েশনে আমরা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি বসাই দিই আমরা পিএইচ পেয়ে যাব। তো এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত? 0.01। তাহলে মাইনাস লগ 0.01। এখন কথা হচ্ছে এই ক্যালকুলেশনটা নর্মালি আমরা কি ক্যালকুলেটর দিয়ে করতে অভ্যস্ত, কিন্তু এই ক্যালকুলেশনটা আপনি উইদাউট ক্যালকুলেটর করতে পারবেন যদি এই জিনিসটা একটু মাথায় রাখেন। দেখেন মাইনাস লগ যদি 0.1 থাকে, অথবা মাইনাস লগ 0.01 থাকে, অথবা মাইনাস লগ 0.001 থাকে, অথবা মাইনাস লগ 0.0001 থাকে, তাহলে এই ফরম্যাটে যদি আপনার ঘনমাত্রার মানগুলা থাকে, সেক্ষেত্রে এদের মানগুলো কত আসবে জানেন? এই যে দেখেন দশমিকের পরে যতগুলো ডিজিট আছে সরাসরি তত বসাবেন। দেখেন দশমিকের পরে একটা ডিজিট, তার মানে মান আসবে 1। দশমিকের পরে দুইটা ডিজিট, মান আসবে 2। এখানে 3, এখানে কি 4। তার মানে এই ফরম্যাটে যদি আপনার এখানে মানগুলো আপনি পান, তাহলে সেক্ষেত্রে আপনি এভাবেই মানগুলো ইনশাল্লাহ নির্ণয় করতে পারবেন। তাহলে আমাদের এখানে মাইনাস লগ 0.01, তার মানে এখানে পিএইচ কত আসবে বলেন তো? 2। এখন আসেন একটা ট্র্যাপ আপনাকে একটু ক্লিয়ার করে দিই। দেখেন আপনি যখন এতটুকু করার পরে 2 বের করবেন, দেখেন একবার সুন্দর করে অপশন এতে কি দেওয়া আছে? 2 দেওয়া আছে। তো অনেক স্টুডেন্টরা করবে কি যে এতটুকু করার পরে আপনার মনটা অনেক আকুপাকু করবে যে এই যে 2 2 তো মিলে গেছে, তাইলে অপশন একে একটু কালো কালো করে গোল্লা ভরাট করে দিই। কিন্তু পরীক্ষায় কি আপনাকে পিএইচ চাইছে? না, পরীক্ষা চাইছে কি? পিওএইচ। তাহলে H+ এর ঘনমাত্রা দেওয়া যদি থাকে আর পিওএইচ যদি বের করতে বলে, আগে আমরা কি করব? H+ এর ঘনমাত্রা ব্যবহার করে পিএইচ বের করব। দেন আমরা কি জানি যে কোনো দ্রবণের পিএইচ এবং পিওএইচ এর যোগফল কত বলেন তো? 14। এখন যেহেতু পিএইচ এর মান পাইছি কত? 2, তাহলে পিওএইচ কত হবে বলেন তো? 14 মাইনাস 2, দ্যাট মিনস কত? 12। তার মানে রাইট আনসার হচ্ছে কি? 12। এখন পরীক্ষার হলে মিলাই নিয়েন। অনেক স্টুডেন্ট আছে যে আপনার তাড়াহুড়া করে এই 2 আনসার দিয়ে আসছে, কিন্তু রাইট আনসার কি হবে? 12। হ্যাঁ, যদি কোশ্চেন এখানে বলতো দ্রবণের পিএইচ কত, তখন রাইট আনসার কি হইতো? 2 হইতো। তো যাই হোক, এই টাইপের প্রবলেম আমরা প্রায়শই কি ভুল করি, এমন না যে পারি না, তাড়াহুড়ার কারণে। এই জন্য পরীক্ষার হলে মাথায় একটু ঠান্ডা রাখার চেষ্টা করবেন। আদারওয়াইজ দেখবেন যে আপনার পারা অনেকগুলো এমসিকিউ এই টাইপের কারণে আমরা দেখবো যে ভুল দিয়ে চলে আসবো।